আমরা একদিনের সরকারি সার্ভিস দিতে পারি কিনা এটা কিন্তু একদম সহজ উত্তর যে আমরা একদিনের সরকারি সার্ভিস দিতে পারি। ব্যাপারটা এরকম যে ধরা যাক আপনার এনআইডি আপনি একদিনে চাচ্ছেন, আপনার জন্ম নিবন্ধন আপনি একদিনে চাচ্ছেন, আপনার পাসপোর্ট আপনি একদিনে চাচ্ছেন, আপনার এমন হতে পারে যে নামজারি আপনার সব একদিনে চাচ্ছেন। which is possible কারণ দিন শেষে সরকারের কাছে যদি ডেটাটা থাকে আর সরকারের কাছে ডেটা থাকবে না কেন? কারণ দিন শেষে আমি যখন জন্মাচ্ছি ধরা যাক আমার বাচ্চা যেদিন জন্মালো সেই দিন থেকে যদি আমি মনে করি যে যেদিন জন্মালো অথবা জন্মানোর আমি মনে করি যে একটা আইন যদি থাকে যে আইনে বলা হবে যে না জন্মানোর ৪৫ দিনের মধ্যে অথবা ২ মাসের মধ্যে তাকে এনরোল করতে হবে নিয়ারেস্ট হসপিটালে অথবা ওয়েবসাইটের মাধ্যমে প্যারেন্টস করবে অথবা যিনি ধাত্রী উনি করছেন অথবা যিনি ডক্টর উনি করছেন বা যিনি যে হসপিটালে হচ্ছে সে উনি করছেন। সো এটা একটা আইনগত বাধ্যবাধকতা যখন থাকবে যে না আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে তাকে ৪৫ দিনের মধ্যে অথবা ২ মাসের মধ্যে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে সেটা হসপিটালের মাধ্যমে হোক ধাত্রী করছেন অথবা প্যারেন্টস করছেন এবং তারপরে উনাকে ২,০০০ টাকার একটা প্রণোদনা যে নতুন সন্তান আসার জন্য ২,০০০ টাকার একটা সরকার থেকে প্রণোদনা। সো এটা হলে কিন্তু যখন একজন মানুষ সিস্টেমে ঢুকে গেল, তার মানে হচ্ছে জন্ম নিবন্ধনটা যখন সিস্টেমে ঢুকে গেল তখন কিন্তু অফকোর্স ১৮ বছর পরে বা আমি যদি মনে করি যে যারা স্কুলে পড়ছে ইউনিক আইডি যে স্কুলের জন্য একটা আইডি তৈরি হচ্ছে সুতরাং স্কুলের জন্য সে ইউনিক আইডি কিন্তু সেই যে জন্ম নিবন্ধন হয়ে গেল তারপরেও কিন্তু স্কুলের আইডি ৬ বছর পরে অটোমেটিকলি তাকে কিন্তু ওই দিনেই কিন্তু তাকে ডেকে দেওয়া যাবে অথবা আমরা যদি বলি যে ১৮ বছর পর এনআইডি তাহলে ১৮ বছর পর যে আজকে আমার এনআইডি পেতে হবে, আমাকে ফিঙ্গার প্রিন্টিং করতে হবে। তা আমি তো জানি অথবা সরকার জানে যে এত তারিখে, এত তারিখে, এত বছরে, এত তারিখে উনি জন্মগ্রহণ করেছেন। সুতরাং তাকে ১৮ বছর পরে ঠিক এই দিনে তাকে এনআইডি দিতে হবে। অথবা আমি যখন পাসপোর্টে যখন আবেদন করব তখন কিন্তু আমার জন্ম নিবন্ধন ডেটা আছে, আমার ইউনিক আইডি ডেটা আছে, আমার আম কাইন্ড অফ লাইক এনআইডি ডেটা আছে। সব তো ডেটা সরকারের কাছে আছে। তাহলে সেইটাকে ভ্যালিডেট করে আমাকে একটা পাসপোর্ট ইস্যু করতে ১ দিনের বেশি লাগবে কেন? সো এইজন্যই ব্যাপারটা যে আসলে যখন সরকারের কাছে ডেটা আছে, সরকারের কাছে যখন একজন জন্মগ্রহণ করেছে, একজন স্কুলে পড়েছে, তারপর থেকে যখন সেই একই বাচ্চা যখন ১৮ বছর হয়ে গেল তখন সে এনআইডি পেল। তাহলে সব ডেটা যেহেতু সরকারের কাছে আছে তাহলে পাসপোর্ট ইস্যু করতে ১ দিনের বেশি লাগবে কেন? সো এই ব্যাপারটা এরকম যে আমরা এভাবে ব্যাপারটাকে চিন্তা করি যে মানুষ যে সরকারের কাছে যখন একটা সার্ভিসের জন্য যাবে সেটা নামজারি হোক যেটা হোক সব ডেটা সরকারের কাছে আছে সুতরাং নামজারির সেই ডেটাটা শুধু সরকারের কাছ থেকে পাওয়ার জন্য একদিনই যথেষ্ট তাকে শুধু তার এনআইডি দিয়ে তাকে অ্যাপ্লাই করতে হবে যে না আমি আসলে এই নামজারিটা চাই বা আমার এই ট্রেড লাইসেন্সটা দরকার বিকজ সব ডেটা কিন্তু সরকারের কাছে আছে সরকারের কাছে সব ধরনের ডেটা আছে সুতরাং সরকারের ডেটাকে একটার সাথে আরেকটাকে কমিউনিকেট করতে পারতে হবে যে রাষ্ট্র কখনোই জনগণের কাছে ১২টা বা ১৩টা ফটোকপির ডকুমেন্ট চাইবে না কারণ ফটোকপির ডকুমেন্ট মানেই হচ্ছে কি এখানে ভুল হতে পারে ফটোকপির ডকুমেন্টে ফর্জারি হওয়ার চান্স থাকে ফটোকপি ডকুমেন্টে এখানে একটা ট্যাম্পারিং হওয়ার সুযোগ থাকে কিন্তু সরকার যদি নিজে থেকেই এই ভ্যালিডেশনের দায়িত্ব নেয় যেটাকে আমরা অনেক সময় বলি ডিডুপ্লিকেশন আমরা এই ডিডুপ্লিকেশনটা যদি আমাদের সিস্টেম থেকে যদি করে ফেলি উইচ ইজ পসিবল এই এই যে ডেটার যুগে সো আমি মনে করি যে এই যে ব্যাপারটা আমি সবসময় বলেছি যে এই বইটাতে কিন্তু আমি স্পেসিফিকলি সবসময় বলতাম যে না আসলে মানুষ যে ফটোকপি বা এই ধরনের কাজে কেন মানুষ বারবার সরকার কাছে ফেরত যাবে এবং মানুষ
আইডেন্টিফিকেশন নিয়ে যখন আপনি যদি দেখেন যে আইডেন্টিফিকেশন নিয়ে যে আমরা কথা বলি, সেখানে কিন্তু আইডেন্টিফিকেশন নিয়ে কিন্তু এখানে বুঝতে পারছেন যে আইডেন্টিফিকেশনের এখানে কিন্তু বলা আছে যে আসলে আমরা কিন্তু এই ফটোকপি নিয়ে ফটোকপি নিয়ে আমরা কতদিন দৌড়াবো। তো ফটোকপি নিয়ে তো আসলে আর দৌড়ানোর সুযোগ নেই, কারণ দিন শেষে সব ডেটাই কিন্তু সরকারের কাছে আছে। সো যদি বাংলাদেশে যদি আইডেন্টিফিকেশনের ব্যাপারটা যদি আমরা ধরি, তাহলে কিন্তু এই ফটোকপির দৌরাত্ম্যটা কমাতে হবে এবং এর পাশাপাশি কর্মকর্তাদের যে স্বাক্ষর, মানে কেন কর্মকর্তাদের স্বাক্ষর বা এই ধরনের ব্যাপারটা আমরা এখনো আলাপ করছি, কারণ যেখানে টাকাই তো সবচেয়ে বড় জিনিস, যেখানে মনে করেন যে টাকার ব্যাপারে যখন ব্যাংক জেনারেটেড কন্টেন্ট দিচ্ছে, যেখানে বলছে সিগনেচার লাগবে না, বিকজ এই কন্টেন্টটা অটোমেটিকলি ইলেকট্রনিক্যালি জেনারেট করা হচ্ছে, সেখানে আমাদের সাইন লাগছে না, সেখানে কর্মকর্তাদের সাইন বা এই যে মানুষের উপর ডিপেন্ডেন্সি, যে মানুষ একটা সাইন হলেই কিন্তু সেটাকে জাস্টিফাই হবে, তার মানে হচ্ছে কি মানুষের উপর ডিসক্রিশন পাওয়ারটা বেশি দেওয়া হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মানুষকেই কিন্তু ন্যায় বা অন্যায় করে। মানুষের উপরেই কিন্তু অনেক সময় যেটা হয় যে মানুষের উপর জুলুম করে, মানুষের উপরেই কিন্তু কাজটা হয়। সো আমি মনে করি যে ডিসক্রিশন পাওয়ারটা মানুষের থেকে নিয়ে যন্ত্রের যেটাকে আমরা বলি যে যন্ত্রের মধ্যে আমরা এটাকে ডিসিশন ট্রিকে আমরা যদি যন্ত্রের কাছে ছেড়ে দিই যে এটা হলে ওটা হবে, এটা হলে ওটা হবে, বা ধরা যাক আমার এনআইডির জন্য 18 বছর হওয়া প্রয়োজন, সেটা যন্ত্রে ক্যালকুলেট করে দেবে যে তার 18 বছর হয়েছে কিনা বেসড অন অল দ্য ডেটা। তার মানে হচ্ছে কি উই হ্যাভ টু গিভ দ্যাট ডিসক্রিশন পাওয়ার টু দ্য সিস্টেমকে দিলেই কিন্তু তখন এই পুরো জিনিসটা কিন্তু একদিনে করা সম্ভব। আপনি দেখেন যে আমি 1111-এর কথা যদি বলি, যে আলি এক্সপ্রেসে 1111 বা দারাজে 1111, কোনো হিউম্যান টাচ নাই। আমার বাসায় একটা প্রোডাক্ট এসে চলে আসছে, টাকা পয়সা সেটেলমেন্ট হয়ে যাচ্ছে ব্যাংকের মাধ্যমে, এভরিথিং অন সিস্টেম। সরকারে কেন এটা করা যাবে না?